হ্যালো স্টুডেন্ট, আমি উত্তম নাগ। এটি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। ইউটিউব চ্যানেলটির নাম হলো উত্তম ম্যাথস বেঙ্গলি। তা আমি মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 9, 10, 11, 12-এর যে ম্যাথামেটিক্স যে সাবজেক্ট, তার যে বিভিন্ন চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো থিওরি এবং প্রবলেম, সেগুলো সলিউশন সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে। মূলত প্রথম ক্লাস 11-এর ত্রিকোণমিতিক পোর্শন শুরু করব। তো ত্রিকোণমিতিক পোর্শনের প্রথম যে দুটি চ্যাপ্টার, সেই দুটি চ্যাপ্টার যা থিওরি আছে, সেই থিওরি তোমরা ক্লাস 10-এ শিখেছো। ক্লাস 10-এর ওই নলেজের ভিত্তিতে দুটো চ্যাপ্টার করা যাবে। তো আমরা তৃতীয় চ্যাপ্টার থেকে শুরু করব। তৃতীয় চ্যাপ্টার আমাদের কি আছে না, সংযুক্ত কোণের কোণানুপাত। যে দেখো আমি বোর্ডে লিখেছি যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। ঠিক আছে, তো আমরা ত্রিকোণমিতিতে ক্লাস 10-এ কি শিখেছি? মূলত 6টা জিনিস, 6টা কোণানুপাত। হ্যাঁ, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এই 6জনকে নিয়েই কিন্তু ত্রিকোণমিতির মানে যা কিছু থিওরিটা প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু অঙ্কগুলো নিজে থেকেই হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে দেখো আমরা ক্লাস 9-এ লেখচিত্র শিখেছি। সেখানে আমরা এটাকে আমরা বলছিলাম এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ, এটাকে নাম দিয়েছিলাম এক্স ও এক্স ড্যাশ, এটাকে নাম দিয়েছিলাম ওয়াই ও ওয়াই ড্যাশ। আচ্ছা, এই দুটি অক্ষ পরস্পরকে লম্বভাবে ও বিন্দুতে ছেদ করেছে। করার ফলে কি হয়েছে? 4টা কোয়াড্র্যান্ট তৈরি হয়েছে। এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট অর্থাৎ প্রথম পাদ, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট অর্থাৎ দ্বিতীয় পাদ, এটা হচ্ছে থার্ড কোয়াড্র্যান্ট অর্থাৎ তৃতীয় পাদ, এটা ফোর্থ কোয়াড্র্যান্ট চতুর্থ পাদ। ঠিক আছে, আমরা যেটা মূল যেটা বিষয় আছে এখানে আমাদের, যে এই ওএক্স, যে এক্স এক্সিসের যে ওএক্স বরাবর, এইটাকে বলা হচ্ছে তোমার এক্স অক্ষের ধনাত্মক দিক। এক্স অক্ষের ধনাত্মক দিক। আচ্ছা, ঠিক একইভাবে এই দিকটাকে বলা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। এক্স অক্ষের ঋণাত্মক দিক। ঠিক এই দিকটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক। ঠিক আছে, এটা হলো ওয়াই অক্ষের ধনাত্মক দিক। এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত, এইখানে 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এইখান থেকে এটা হলো 90 ডিগ্রি। 0 থেকে 90, এইটা 90 থেকে এটাকে আমরা বলবো 180, 180 থেকে এটা হয়ে গেল 270, আর 270 থেকে এটা হয়ে গেল 360। 270 থেকে এটা 360। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা যখন কোণ কাউন্টিং করব, তখন আমরা সবসময় এই যে এক্স অ্যাক্সিসের এইখান থেকে আমরা শুরু করব। হ্যাঁ, তাহলে এই ডিরেকশানে আমরা যখন ঘুরব, এটাকে বলা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে আমরা বলা হয় ধনাত্মক দিক বা পজিটিভ ডিরেকশন। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি অর্থাৎ ক্লকওয়াইজে, মানে এইটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন, এটাকে বলা হচ্ছে নেগেটিভ ডিরেকশন। ঠিক আছে, নেগেটিভ ডিরেকশন, আর এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন। ঠিক আছে, তাহলে ক্লাস 10-এ শিখেছিলাম যে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। এগুলো আমরা শিখেছিলাম। তো এইখানে আমরা কয়েকটা বিশেষ আকারের ত্রিকোণমিতিক
অনুপাত আমরা শিখব। যেমন তোমার দেখো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা এর মান কত হবে, সাইন 270 ডিগ্রি প্লাস থিটা এটার মান কত হবে। এই ধরনের বিষয় আরও আছে। তাহলে এইটা বের করতে গেলে আমাদেরকে একটা সিস্টেম জানতে হবে, একটা ছক। যেমন এইখানে আমাদের কোণানুপাত কটা বললাম, তাহলে ছটা কোণানুপাত এইখানে কিন্তু ধনাত্মক, অর্থাৎ ছটার কোণানুপাত মানে এখানে অল, ছটা কোণানুপাতের মানই কিন্তু এখানে ধনাত্মক। ঠিক আছে, তাহলে সাইন, তারপর কি আছে কস, সাইন কস, সেক, কোসেক, ট্যান, কট, এরা কিন্তু সবাই কিন্তু পজিটিভ, এদের মান কিন্তু এই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। ঠিক আছে, আচ্ছা এইখানে কিন্তু পজিটিভ শুধুমাত্র সাইন থিটা। আচ্ছা এখানে থিটাটা তুমি দিয়ে দিতে পারো, এইখানে শুধু পজিটিভ সাইন থিটা আর কোসেক থিটা, এই দুজনের মান কিন্তু ধনাত্মক। আর এইখানে শুধু ট্যান থিটা আর কট থিটা, এই দুজন পজিটিভ। ঠিক আছে, আর এইখানে আমরা এই জায়গাটা মুছে দিই, এইখানে সেক থিটা আর কস থিটা এদের মান প্লাস। তো এটাকে আমাদের মনে রাখার জন্য একটা তোমার সুন্দর ছড়া আকারও এটা বলতে পারো যে অ্যাড সুগার টু কফি। তাহলে অ্যাড সুগার টু কফি, এখানে অ্যাড বলতে তোমার এই যে এ আছে, এ বলতে এখানে অল। ঠিক আছে, অল মানে ছটা কোণানুপাতে। সুগার বলতে এই যে এস মানে আমি বুঝবো এখানে সাইন। টি, এই টিটাকে বলতে তোমার ট্যান। আর এইখানে যে সি আছে এটাকে বলছে কস। তাহলে কি হলো, অল সাইন ট্যান কস। আমরা এখানেও দেখো ডায়াগ্রামে বলেছি অল সাইন ট্যান কস। এইটা মানে অল সাইন ট্যান কস, এইটাকে যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু তুমি বুঝে যাবে যে কে কোন কোয়াড্রেন্টে পজিটিভ আছে। যখন আমি অল বলবো তখন ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। ঠিক আছে, যখন আমি সাইন বলবো সেকেন্ড কোয়াড্রেন্টে কেবলমাত্র সাইন এবং কোসেক পজিটিভ। যখনই ট্যান বলবো থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। যখনই কস বলবো ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। আচ্ছা, অল সাইন ট্যান কস যদি এই কথাটা আবার ভুলে যাও তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে, অ্যাড সুগার টু কফি। এরপরে যেমন আমি এখানে একটা একটা করে আলোচনা করে যাচ্ছি, যেমন সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা, এইগুলোই সূত্র তুমি ভাবতে পারো, এটাই সূত্র। সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা, আমরা কিন্তু সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে লক্ষ্য করো সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী ছিল, কস থিটা, ক্লাস 10-এ আমরা শিখেছিলাম। এখন আমরা কি করছি, সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা এটা সমান কী হবে। তো নিয়মটা কি, নিয়ম আচ্ছা আমি একটু বলে দিই। 90 ডিগ্রি প্লাস থিটা, তো তাহলে এটাকে আমি যদি এখানে কাউন্টিং করি তাহলে 90 ডিগ্রি বলতে, তাহলে এইখান থেকে সবসময় কাউন্ট করতে হবে। 90 ডিগ্রি মানে এতটা 90 ডিগ্রি গেলাম, প্লাস থিটা বলে, তার মানে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে আমি প্রথমে 90 ডিগ্রি, আমি সবসময় নিয়ম হচ্ছে আমার এক্স অক্ষ থেকে কাউন্টিং করতে হবে। তাহলে এইখান থেকে 90 চলে এলাম, তা প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকে গেলাম। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ আছে, সাইন পজিটিভ। তাহলে আমার এখানে কোণানুপাতটা কাকে দিয়েছি, সাইন। তাহলে এখানে কে পজিটিভ বললাম, সাইন পজিটিভ। তাহলে আমার এখানে সাইনের মানটা কি করবো, ধনাত্মক। ঠিক আছে, তো ধনাত্মক চিহ্নটা তুমি ধনাত্মক হলে চিহ্নটা দেওয়া করবো। ঠিক আছে, আচ্ছা এইবার একটা জিনিস এখানে লক্ষ্য করো, 90 এর গুণিতক এখানে কত আছে, 1 আছে। 90 এর গুণিতক যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে কসে। তার মানে এইটা অ্যাকচুয়ালি হলো কত, কস থিটা। আমি আবার বলছি
প্রথমে একটা একটা পার্ট যাব। প্রথমে 90 ডিগ্রি প্লাস থিটা আমি ডায়াগ্রামে কাউন্ট করব। 90 ডিগ্রি প্লাস থিটা, চলো এই ক্ষেত্রে গুনতে হবে। 90 এখানে গেল, প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকে গেল। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ আছে? সাইন পজিটিভ। এখানে কোণ পদটা কি আছে? সাইন। তাহলে সাইন থাকার জন্য চিহ্নটা এখানে কি হলো? প্লাস। প্লাসটা আমি লিখলাম না, ঠিক আছে। 90 গুণিতক কত আছে? এখানে 1 আছে। একটা কি? অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা হলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে কসে, অথবা কসটা চেঞ্জ হবে সাইনে, ঠিক আছে। আর ট্যান চেঞ্জ হবে কি? কটে। কট চেঞ্জ হয়ে যাবে ট্যানে। সেক চেঞ্জ হয়ে যাবে কোসেকে। কোসেক চেঞ্জ হয়ে যাবে সেকে। আর যদি 90 গুণিতক যুগ্ম সংখ্যা থাকে তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ সাইন সাইনেই থাকে। যেমন দেখো, উদাহরণ দেখো 2 নম্বরে সাইন 2 × 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে প্রথম ফার্স্ট কাজ কি? প্রথম কাউন্টিং করতে হবে। তাহলে 2 × 90, এখানে দেখো একটা 90 গেলাম, ফের আবার আরেকটা 90 গেলাম, আবার প্লাস থিটা আছে। তার মানে আমি অ্যাকচুয়ালি থার্ড কোয়াড্রেন্টে ঢুকে গেলাম, ঠিক আছে। তো থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ আছে? ট্যান আর কট। কিন্তু এখানে কোণানুপাত কি আছে? সাইন। তাহলে এখানে সাইন কি করে? সাইন এখানে নেগেটিভ আছে। তাহলে আমাকে চিহ্নটা কি লিখতে হবে? নেগেটিভ। এই নেগেটিভ চিহ্ন কেন এলো? কারণ সাইনটা অ্যাকচুয়ালি কোথায়? থার্ড কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্টে ট্যান কট বাদ দিয়ে বাকি যে চারটে কোণানুপাত তারা সবাই কিন্তু নেগেটিভ। তাহলে এখানে সাইন কি হলো? নেগেটিভ। ওই জন্য নেগেটিভ চিহ্ন আমি কিন্তু দিলাম। এরপর দেখো 90 এর গুণিতক কত আছে? 2। তাহলে 90 এর গুণিতক 2, দুইটা কি? যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যার জন্য সাইনটা কোনো চেঞ্জ হবে না। আমি কি বললাম? সাইন সাইনই রয়ে যাবে। তাহলে এখানে সাইন লিখব, সাইন, আর এই যে থিটা বসে যাবে। ক্লিয়ার? আমি এগুলা মুছে দিলাম। ট্যান 360 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে। তাহলে এটা কি হবে না? আমি বলেছিলাম যে এইখানটা যখনই 90 এর বেশি হয়ে যাবে তখন সেটা 90 এর গুণিতক হিসাবে এটা ভাঙতে হবে। তাহলে এটাকে আমি লিখব ট্যান 4 × 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে। এরপর এটাকে আমি দেখব, কাউন্টিং করব 490। তার মানে একটা 90, দুটো, তিনটা, চারটা, আর প্লাস থিটা আছে। তাহলে আবার এইখানে চলে গেলাম। তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্টে কী হয়? ফার্স্ট কোয়াড্রেন্টে তো সবাই পজিটিভ। তাহলে এখানে ট্যানের কী হবে? ট্যান পজিটিভ হবে। তাহলে সিম্বলটা পজিটিভ পাচ্ছি আমি, ঠিক আছে। পজিটিভ সাইন দেওয়ার দরকার নেই। এই 90 এর গুণিতক 4 কী আছে? এই হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা হলে কী হবে? ট্যান চেঞ্জ হবে না, ট্যানই রয়ে যাবে। তাহলে ট্যান থিটা। আচ্ছা, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কত হবে? না, আমি সবসময় কী বলেছি যে 180টাকে 2 × 90 করে আমরা ভাঙবো। তাহলে 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা আমরা কি করব? একটু এই ডায়াগ্রামটা করলাম, করে পরে এটাকে আমি কাউন্টিং করব। তাহলে 290, তাহলে 190, 290 হলো। এরপর দেখো একটা জিনিস কিন্তু মাইনাস থিটা আছে। তাহলে মাইনাস থিটা মানে কি? আমরা মাইনাস যখনই থাকবে তখনই তুমি বুঝবে যে আমাকে ক্লকওয়াইজে ঘুরতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানটা কী বলেছিলাম? পজিটিভ। আর ক্লকওয়াইজ ডিরেকশানটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে মাইনাস থিটা আছে, তার মানে আমি 90 যদি প্লাস হতো তাহলে আমি থার্ড কোয়াড্রেন্টে ঢুকে যেতাম। কিন্তু যেহেতু মাইনাস আছে তার মানে আমাকে অভিমুখটা চেঞ্জ করতে হবে, মানে আমি এই দিকে চলে যাব। মানে ক্লকওয়াইজ বলতে এটা তো, তাহলে আমি এই দিকে যাব, ব্যাক করবো আর কি। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে হয়ে গেল। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি আছে? পজিটিভ আছে। তাহলে এর জন্য প্লাস চিহ্ন এলো। আচ্ছা, আর 90 এর গুণিতক কত? 2। 2টা কি? যুগ্ম সংখ্যা। তাহলে সাইন কি? চেঞ্জ হবে না, সাইন সাইনে রয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল সাইন থিটা, ঠিক আছে। আরেকটা যদি আমি বলি, যেমন ধর কোসেক 360 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে প্রথমে একই রকমভাবে এটাকে ভেঙে নাও। 4 × 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটাকে কাউন্টিং করো।
তাহলে 1 90 2 3 4 চারটে 90 হলো। এবার মাইনাস থিটা, তাহলে আমি কিন্তু প্লাস যদি হতো তাহলে আমি ফার্স্ট কোয়াড্রেন্টে ঢুকতাম, যেহেতু মাইনাস তাহলে আমাকে আবার ব্যাক করতে হচ্ছে, তার মানে এই কোয়াড্রেন্টেই কিন্তু আমি রয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই কোয়াড্রেন্টে কে পজিটিভ আছে? কস পজিটিভ আছে, কিন্তু এখানে কোণানুপাত কি আছে? কোসেক। তাহলে কোসেক এখানে কি হবে? নেগেটিভ, ওই জন্য নেগেটিভ সাইন চলে এলো। আচ্ছা, 90-র গুণিতক কত? 4, 4টা কি যুগ্ম সংখ্যা, তাহলে কোসেক চেঞ্জ হবে না, কোসেক কোসেকই রয়ে যাবে, তাহলে কোসেক থিটা। ঠিক আছে, সাইন অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। ঠিক আছে, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, মাইনাসটা বেরিয়ে গেল। কস অফ মাইনাস থিটা সমান কিন্তু কস থিটা, এটি মনে রাখতে হবে। কস অফ মাইনাস থিটা সমান কস থিটা। ঠিক আছে, সেরকম বলো ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। আচ্ছা, আর কে রয়ে গেল? কোসেক, কোসেক অফ মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা, আর হচ্ছে সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা। তাহলে একমাত্র এই কস আর কসের অন্য যে সেক, এরা কিন্তু দুজনে নেগেটিভটা কি হয়ে যাচ্ছে? পজিটিভ। ঠিক আছে, বাকি সব ক্ষেত্রে নেগেটিভটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে, এটাও ফর্মুলা। তাহলে আমাদেরকে এই চ্যাপ্টারে আমাকে এইগুলি মনে রাখতে হচ্ছে, আর আমি এই যে সিস্টেমটা বললাম অল সাইন ট্যান কস, সেটাকে মনে রাখতে হবে, বাস তাহলে প্রত্যেকটা অঙ্কই করা যাবে। আর যে এক্সাম্পল দেখো, কস মাইনাস 2 0 40। ঠিক আছে, তাহলে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি? কস থিটা, তাহলে এটা হয়ে যাবে কস 2040 ডিগ্রি। কেন? আমরা জানি যে কস অফ মাইনাস থিটা সমান কস থিটা। পাশে তুমি এখানে লিখে দিতে পারো যেহেতু কস অফ মাইনাস থিটা সমান কস থিটা। ঠিক আছে, এরপর কি করবে? এটাকে 90 গুণিতক করে আমরা ভাঙবো। তাহলে এটাকে 2040 এটাকে 90 দিয়ে ডিভাইড করে নাও, তাহলে 2 180 এখানে 4 2, আচ্ছা আবার 2 180 0। ঠিক আছে, তাহলে কি হলো? 22 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এরপরে তুমি আগে দেখো, তুমি আগে সাইনটাও দেখতে পারো। তাহলে প্রথমে আমি আগে একটা এরকম করে নিলাম, তাহলে 22টা 90 আছে, তো তাহলে আমি 1টা 2টা 3টে 4টে, এখানে কি 4 হলো, তো তাহলে আরেক পাক যদি ঘুরি আবার 4 8 হয়ে গেল, আরেক পাক ঘুরি 12 4 16 4 20 21 22। 22, এরপর কত আছে? প্লাস 60 ডিগ্রি, মানে এইখানে থার্ড কোয়াড্রেন্টে হয়ে গেল। তাহলে থার্ড কোয়াড্রেন্টে তোমার কস এখানে কি আছে? কস নেগেটিভ। কেন? না, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ, বাকি আদার্স নেগেটিভ। তাহলে এখানে কসটা নেগেটিভ, তাহলে আমি নেগেটিভ সাইন পেলাম। আচ্ছা, 90-র গুণিতক কত? 22 যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম সংখ্যা হলে কস চেঞ্জ হবে না, তাহলে কস 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কস 60-র মান কত? হাফ, তাহলে -1/2। ঠিক আছে, এসএনজের বইয়ের চ্যাপ্টার 3 সেকশন 1-এর 2টি প্রবলেম করে দিচ্ছি, বাকি প্রবলেমগুলি নেক্সট ভিডিওতে করে দেবো। তাহলে সেকশন 1 সি এর একটা এখানে বলা হয়েছে কট অফ কট -870 ডিগ্রি। তাহলে এটা কি করবে? কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়? মাইনাস কট থিটা, তাহলে মাইনাসটা বেরিয়ে গেল, কট 870 ডিগ্রি। পাশে তুমি এখানে নোট দিতে পারো যেহেতু কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। ঠিক আছে, সরি মাইনাস কট থিটা। তাহলে মাইনাস কট, এরপর এটাকে 90 করে ভাঙতে হবে, তাহলে 870
870কে 90 দিয়ে ডিভাইড কত হবে 9, 810 60 ডিগ্রি। তার মানে এটা হয়ে গেল তোমার 9 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মাইনাস, এরপরে দেখো এরপরে এরকম এটা এঁকে নেবে, তাহলে 990, তার মানে বলো এখান থেকে তো আমি গুনবো, তাহলে এইখান থেকে এটা 4, আবার 4, 890, একে 9, 990 প্লাস 60, মানে এই কোয়াড্রেন্টে হয়ে গেল। তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে কট কী আছে এখানে নেগেটিভ আছে, তাহলে একটা এখানে নেগেটিভ সাইন আসছে, তাহলে আমি মাইনাস দিলাম। আচ্ছা 9টা কী আছে অযুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম সংখ্যার জন্য কটটা চেঞ্জ হয়ে যাবে। কটটা কিসে চেঞ্জ হবে, ট্যানে চেঞ্জ হয়ে যাবে, তাহলে ট্যান 60 ডিগ্রি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ট্যান 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি ভ্যালু কত √3। বাস, তাহলে সি এর একটা করে দিলাম। এরপরে দেখো, এরপরে আমি 4 করে দিচ্ছি। cos অফ 5π/2 মাইনাস 19π/3। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এটাকে আগে ডিগ্রিতে নিয়ে যাব আর কি। তো cos অফ ডিগ্রিতে না নিয়ে গেলেও হবে, তো আমি একটা প্রসেসই দেখাচ্ছি আর কি। এটা কত 5 ইন্টু π/2 মানে কত 90 ডিগ্রি, মাইনাস এটা 19 ইন্টু π/3 মানে 60 ডিগ্রি। এগুলো আমরা ক্লাস 10-এ শিখেছি। তাহলে cos, এটাকে মাল্টিপ্লাই করো 450 মাইনাস এটা 1140। ঠিক আছে, এবারে এটাকে সাব করে দাও, তাহলে 1140 থেকে 450 690 মাইনাস 690 ডিগ্রি। ঠিক আছে, তাহলে cos অফ মাইনাস আবার আসছে দেখো, cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, তাহলে cos 690 ডিগ্রি। ঠিক আছে, এবারে আমি 90 করে ভাঙবো, এখানে তুমি নোট দিতে পারো যেহেতু cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, তাহলে cos এটা 90 কত হবে, এটা না 8 9 কত হচ্ছে 72, আচ্ছা 7 ইন্টু 90 ডিগ্রি প্লাস 7 9 কত 63, 630, 30 প্লাস 60 ডিগ্রি। ঠিক আছে, না পারলে 90 দিয়ে এটাকে ডিভাইড করে দেখে নিতে হবে। আচ্ছা এরপরে দেখো কী হবে বলো, তাহলে 7টা 90 আছে, তাহলে গুণ 1 2 3 4 5 6 7 90 এখানে চলে এলাম, প্লাস 60 মানে এখানে, তার মানে এই কসটা ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ, কস পজিটিভ, আর এখানে আছে কে কস, তার মানে এর চিহ্নটা হচ্ছে প্লাস। ঠিক আছে, আচ্ছা 90-এর গুণিতক কত আছে 7, 7টা কী আছে অযুগ্ম সংখ্যা, অতএব কসটা চেঞ্জ হবে, কসটা কিসে চেঞ্জ হবে সাইনে চেঞ্জ হবে, তাহলে এটা সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হয়ে গেল √3/2। ঠিক আছে, এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।